আসসালামু আলাইকুম। রাস্তায় রাস্তায় মৃত্যুর সারি দীর্ঘ হচ্ছে। সর্বশেষ আজকের এই ঘটনা দর্শক, টোল প্লাজায় প্রাইভেট কার সহ কয়েকটি গাড়িকে ট্রাকের চাপা নিহত 14 জন হয়েছে। এটা হলো ঝালকাঠির গাবখান সেতুর টোল প্লাজায় এই ঘটনা ঘটেছে। ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারালে সেটি কয়েকটি গাড়ি এবং একটা ইজি বাইককে, প্রাইভেট কার এবং ইজি বাইক সহ আরও কয়েকজনকে ধাক্কা দেয়। এতে প্রাইভেট কার এবং ইজি বাইকের যাত্রী সব মিলিয়ে এখন পর্যন্ত যে ব্রেকিং হচ্ছে তাতে 14 জন যাত্রী নিহত হয়েছে দর্শক। এর আগে একদিন আগে ফরিদপুরের নিশ্চয়ই ঘটনা দেখেছেন যে 13 জন নিহত হয়েছে। তো আসলে কত মানে মনে হচ্ছে মানে শেষ না হইতে একটা মানে শোকের একটা লম্বা ইতিহাস শুরু হয়ে গেল এবং সড়ক দুর্ঘটনা বেড়ে গেল। এগুলো নিয়ে অনেক কথা বলেছি যে এই যে যারা বাস ট্রাক চালান, আসলে এরা কি প্রকৃত চালক? এদের কি লাইসেন্স আছে? এদের কি সেই প্রশিক্ষণ আছে? এদের সেই দক্ষতা যোগ্যতা আছে? তারপরে সেটা তো আছেই। তারপরে সড়কের যে নিরাপত্তা, যে সড়কের অনেক উন্নয়ন হয়েছে, কিন্তু সড়কগুলোকে আলাদা করা, মাঝখানে যে ডিভাইডার দিয়ে বিভাজন দিয়ে দুটি আলাদা আলাদা করা, যাতে কোনোভাবে মুখোমুখি সংঘর্ষ না হয়। একদিন আগে যে ফরিদপুরের ঘটনা, সেটা পিকআপ ভ্যান এবং যে বাসের, সেটা ছিল মুখোমুখি সংঘর্ষ, কিন্তু সেগুলো কিন্তু করা হয় না। কিন্তু সড়কে কিন্তু হাজার হাজার কোটি টাকা ব্যয় হচ্ছে। ঝালকাঠির গাবখান সেতুর টোল প্লাজায় সিমেন্টবাহী একটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারালে সেটি কয়েকটি গাড়িকে ধাক্কা দিয়ে রাস্তার পাশে চলে যায়। এ সময় ট্রাকটির নিচে চাপা পড়া প্রাইভেট কার থেকে শিশুসহ 7 জন আরোহীর লাশ উদ্ধার করা হয়। এছাড়া ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলে নিহত হয়েছে ইজি বাইকের 4 যাত্রী। এখন মৃত্যুর সংখ্যা বেড়ে 14 জনে ঠেকেছে। যখন এই খবরটি যেটি ছাপা হয়েছে সেখানে ছিল 11 জন, এখন আরও যুক্ত হয়েছে। এই ঝালকাঠি পুলিশ সুপার আফরুজুল হক এটি সত্যতা স্বীকার করেছেন। বুধবার বেলা 1:30টার দিকে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত হয়েছেন বিভিন্ন গাড়িতে থাকা অন্তত 25 জন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, টোল প্লাজায় টাকা দেওয়ার অপেক্ষায় ছিল ইজি বাইক, প্রাইভেট কার সহ বেশ কয়েকটি গাড়ি। এই সময় সিমেন্টবাহী ট্রাকটি সামনে থাকা সব গাড়িকে ধাক্কা দিয়ে প্রতিবন্ধক ভেঙে রাস্তার পাশে চলে যায়। এতেই হতাহতের ঘটনা ঘটে। দর্শক বুঝতে পারছেন, টোল প্লাজার কাছে সব গাড়িগুলি সারিবদ্ধ ছিল, টোল দিবে তারপর আবার চলে যাবে। এই সময় পেছন দিক থেকে একটা গাড়ি এসে সেটাকে ধাক্কা দেয়, অথবা সামনে থেকে এসে ধাক্কা দেয়। একেবারে ওই টোল প্লাজার প্রতিবন্ধক সেটা ভেঙে সামনে যতগুলো গাড়ি ছিল সবগুলো গাড়িকে ধাক্কা দেয়। তার মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় প্রাইভেট কার এবং ইজি বাইক, যেখানে এই হতাহতের সংখ্যা এই পর্যায়ে দাঁড়িয়েছে। দর্শক, কত বড় দুঃখজনক খবর। এবং ঈদের মানে রেশ না কাটতেই এখনো দেখেন একের পর এক ঘটনা ঘটছে। এটা কোথায় শেষ আল্লাহ মাবুদ, আমরা কেউ বলতে পারি না। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।